বাবু এতটা এগোতে রাহুল গান্ধীও পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা অ্যাক্সেসিবল বলে মনে হয়েছে এই ধরনের ভয়ঙ্কর জঙ্গিদের, একেবারে আল কায়েদার সরাসরি সমর্থন পুষ্ট, মদত নয় সমর্থন, অ্যাফিলিয়েটেড জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম, তার প্রধান বাংলাদেশ থেকে বসে এদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনকে আহ্বান করছে। একমাত্র যে সাংবিধানিক রাজনীতিকের নাম দিচ্ছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও তার একটা মনে হয়েছে অ্যাক্সেসিবল না। আমি কিছুক্ষণ আগেই যখন আমি গেস্ট রুমে আলোচনা করছিলাম চন্দনদার সঙ্গে, যখন বলছিলাম যে এই যে আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা মূলত একটা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের আলোচনার মধ্য দিয়েই থাকা উচিত, এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপে কোথায় কোথায় বাধ্যবাধকতা আছে, কোথায় কোথায় কে কতদূর যেতে পারবে, এই নিয়ে আলোচনাটা সমীচীন। কিন্তু দেখবেন আলটিমেটলি এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি নিয়ে আসবে, ভারতবর্ষের সঙ্গে আমেরিকার যুদ্ধতে, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যুদ্ধতে এইটা আসবে। ঠিক আছে, তার কারণ একদম সংক্ষেপে এক লাইনে উত্তর দিচ্ছি। তার কারণ গোটা ভারতটা দখল করবার জন্য সামান্য মুর্শিদাবাদের পলাশির একটা প্রান্তর লেগেছিল ইংরেজরা, আর একটা মির্জাফর লেগেছিল। বলছি ওই নিয়ে এখন মহাত্মা গান্ধীর জন্য স্বাধীনতা হয়েছিল। আবার এখনকার ইতিহাসে পড়ানো হয় অনেক সময় যে মহাত্মা গান্ধীর জন্য নাকি 50 বছর স্বাধীনতা পিছিয়ে গেছিল। সেই রকম মির্জাফরের ডেফিনেশনটা যত দিন যাচ্ছে তত কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যেরকম ভাবছেন সেরকমটা নয়। অনেক সময় বলছে মির্জাফর কেউ অনেস্ট ছিল, এরকম ধরনের কথাও বলছে। ফলে এটা নিয়ে প্র্যাকটিক্যাল আমরা কি দেখছি সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমাকে বলতে হবে যে আপনি যেমন বলছেন, দীপাঞ্জনবাবু বললো যে 50 বছরে যখন রাজত্ব করে সে কার সঙ্গে কার রিলেশনশিপ রেখে পরে দেশটাকে ধ্বংস করে দিয়েছিল, সেরকম মানুষ বুঝেছিল যে এরকম একটা পলিটিক্যাল পার্টি তো দেশটা চালায়, তারা যদি আসে তারা এরকম একটা কিছু করতে পারবে যেখানে সাম্প্রদায়িকতা নিয়ে কিছু হবে না, এবং যদি যারা সাম্প্রদায়িকতা নিয়ে যারা উস্কানি দেয় তাদেরকে দমাতে পারবে এরকম একটা রাজনৈতিক দল। আমাদের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমাদের উৎসবে ফিরতে বলেছিলেন। তো এবার দেখুন, ঠিক উৎসবের প্রাক মুহূর্তে, বাংলাদেশে শারদ উৎসবের প্রাক মুহূর্তে, দুর্গাপুজোর প্রাক মুহূর্তে, এই মুহূর্তে বাংলাদেশি হিন্দুদের ঠিক কি শুনতে হচ্ছে, এইটা শুনতে হচ্ছে। দেখুন, শুনুন। আজ বাংলাদেশে মিছিল বেরিয়েছে, সেই মিছিলের দাবি হচ্ছে পুজো করতে দেব না। কেন পুজো করতে দেবো না? যে মাঠে পুজো হবে ও মাঠে নাকি নামাজ পড়া যায়। আমি তো এমন অনেক মাঠ জানি যে মাঠে নামাজ পড়া হয় এবং সারা বছর ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সেনাবাহিনী কুচকাওয়াজ করে, তাহলে কি নামাজ পড়লে সেগুলো বন্ধ হয়ে যায় না। তার মানে এটা আসলে উদ্দেশ্য পুজো করতে দেব না, এটাই প্রধান উদ্দেশ্য। আপনি একবার ভাবুন মণিশঙ্কর বাবু, একবার ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন। খুব আন্তর্জাতিক বিষয়, কথায় কথা ওঠে না, একই মাতৃভাষা একই ভাষায় কথা বলি। আচ্ছা, একই ভাষায় কথা বলি, ওপরে আমার ভাই আমার বন্ধু পুজো করতে পারবে না শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে, এপার থেকে একটা কথা পর্যন্ত নেই। কদিন আগে বলছিলেন আশ্রয় চাইলে খুলে দেবো, এখন এটা তো অন্তত বলতে পারেন দুর্গাপুজো করতে পারছেন না, ওপরে হিন্দু ভাই বোনেরা আমার শুনে বুকটা ফেটে যাচ্ছে, ওরা উৎসবে যোগ দিতে পারছেন না। বলছেন না কেন? ভাবুন তো যে এতদিন কংগ্রেস শাসন করে গেছে এই দেশটাকে, আজকে এই বছর 10 এইরকম একটা ক্রাইসিস পিরিয়ড কেন তৈরি হচ্ছে, এটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে এটা ভেতরে ভেবেছেন কেন? আমি তো ওটাই ভাবছি। এইটা বলেছে বাবা প্রাণ দিলেন, ঠাকুমা প্রাণ দিলেন, যাদের হাতে প্রাণ দিলেন তারা এখন বন্ধু ক্ষমতা আসার জন্য। 10 সেকেন্ড। আপনি যেমন বলছেন যে মিছিলটা দেখালেন বাংলাদেশে, সত্যি প্রত্যেকজন নিন্দা করছে, আমরাও নিন্দা করছি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। অবশ্যই নেই। বলতে হবে যে আমাদের অনেক রিলেটিভ আমাদের বাংলাদেশে আছে বলে হিন্দুরা, আমরা আজকে হিন্দুদের প্রোটেকশনের জন্য কথা বলছি। মুসলিমদেরও কিন্তু এরকম বাংলাদেশে যারা ভারতবর্ষে আছে এরকম আছে, সেখানে যদি একজন অমিত শাহের মতো লোক উল্টা দেগা পাল্টা দেগা মার দেঙ্গা এরকম অনুপ্রবেশকারীদের সমস্যা কথা, তাদের সেটাকে উস্কানি অনুপ্রবেশকারীদের জঙ্গিদের আগুনটা জ্বালিয়ে দেবে না। মণিশঙ্কর বাবু, তবে আপনি জ্বালাবেন। আমার সময় একদম সংক্ষেপ, 10 সেকেন্ডে পরিষ্কার করে বুঝতে হবে, যদি আপনারা পাপ করেন তাহলে সারা জীবন মনে রাখবে। সিপিআইএম তসলিমা নাসরিনকে এখান থেকে তাড়ানোর সময় যে পাপ করেছিল, তসলিমা বলেছিল আমি তো বামপন্থী, আমাকে কেন তাড়াচ্ছেন? আজকে পর্যন্ত সিপিএম উত্তর দিতে পারবে না যে তসলিমা নাসরিনের মতো একজন মানুষকে কেন। সময় একদম শেষ। আমি আপনাদের রায়টা শুধু দেখে নেব। ফেসবুকে প্রশ্ন করেছিলাম, ইন্ডিজোটের রাজনীতি কি দেশ বিরোধী? আপনাদের রায়। ফেসবুকে 75% মানুষ মনে করেছেন হ্যাঁ, ইন্ডিজোটের রাজনীতি। আমি আলাদা করে শুধু কংগ্রেস শুধু তৃণমূল বলিনি, সার্বিকভাবে সবাইকে এক ব্র্যাকেটে রেখে যেহেতু তারা একটাই জোটে আছেন তাই প্রশ্ন করেছিলাম। 25% না বলেছেন। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান, ইন্ডিজোটের রাজনীতি কি দেশ বিরোধী? এখানে কিন্তু 100% মানুষ মনে করছেন হ্যাঁ, ইন্ডিজোটের রাজনীতি দেশ বিরোধী, এখানে অন্য মত কেউ পোষণ করছেন না। এবার ইউটিউবের পরিসংখ্যান, 2 ঘন্টায় 27,000 মানুষ রায় দিয়েছেন তাদের, তার মধ্যে 88% মনে করছেন হ্যাঁ ইন্ডিজোটের রাজনীতি দেশ বিরোধী, 12% মনে করছেন না। আমার মনে হয়
চ্যালেঞ্জটা রাহুল গান্ধী এবং তার নেতৃত্বাধীন ইন্ডি জোটের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়দের জন্য। এতজন মানুষ যখন তাদের রাজনীতিকে দেশবিরোধী মনে করছেন এদেশে থেকে, এদেশের নাগরিকরা, তখন নিজেদের রাজনীতিকে দেশ বিরোধী নয় দেশপ্রেমী প্রমাণ করার, বিশেষ করে ঠিক পাশের দেশে যখন হিন্দু, বৌদ্ধ এবং উপজাতিদের নির্বিচার নিধনযজ্ঞ চলছে। মুখে কুলুপ না এঁটে প্লিজ কিছু বলুন। ভারতের শিখ নয়, বাংলাদেশের হিন্দু এখন কাঁদছে। ভারতের মুসলমান নয়, বাংলাদেশের বৌদ্ধ আর উপজাতিরা এখন কাঁদছে। এটা নিয়ে আমেরিকা, ব্রিটেন পরে যাবেন না হয়, অন্তত দেশে থেকে, দিল্লি থেকেই, অন্তত কলকাতা থেকেই একবার রাহুল, মমতা মুখ খুলুন না। অনির্বাণের অগ্নিবার এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।